ভিউয়ার্স আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব এইচএসসি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় নিয়ে। তৃতীয় অধ্যায়ে দুটি পার্ট, এক সংখ্যা পদ্ধতি, দুই ডিজিটাল ডিভাইস। তো আজকে আমি আলোচনা করব শুধু সংখ্যা পদ্ধতি নিয়ে। সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কত প্রকার, আর কি কি, এই বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে আসি, সংখ্যা পদ্ধতি কাকে বলে। কোনো সংখ্যা লিখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। আমি আবার বলছি, কোনো সংখ্যা লিখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? দুই প্রকার, এক পজিশনাল সংখ্যা পদ্ধতি, দুই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আসি পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। যে সংখ্যার স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যার স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যার স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আমি আবার বলছি, পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। যে সংখ্যার স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। যে সংখ্যার স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এখন স্থানীয় মান কি আর স্থানীয় মান না, এগুলো কি আসলে? স্থানীয় মান হচ্ছে, দেখুন আমি লিখলাম 35, এটা হচ্ছে কি একক, এটা কি দশক। আমরা সবাই জানি 5 হচ্ছে এককে করে, 3 হচ্ছে কি দশকে করে। এটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে তুমি নন পজিশনাল লিখি, তাহলে কেমন লিখুন দেখি, এক্স 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 মানে রোমান সংখ্যা, আর 5, এটা হচ্ছে কি নন পজিশনাল। বুঝতে পারছেন? পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। যে সংখ্যার স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে, আর যার স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই 35 কি পজিশনাল সংখ্যা পদ্ধতি, এটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমরা যদি এইটাকে যদি এই এরকম যদি দেখি, তাহলে কেমন হবে? দেখলাম 10 10 10 আর 5 কত হয়েছে? 10 10 20 আর 10 30 আর কত 5 35। তাই মতো কি হয় না? এর কত সংখ্যা হয়েছে? এটা হচ্ছে কি, এই জন্য এটা হচ্ছে নন পজিশনাল, এটা হচ্ছে কি পজিশনাল, এটা হবে না। এবার আসি পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার। বেজের উপরে ভিত্তি করে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। বেজের উপরে ভিত্তি করে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। 1 দশমিক, 2 বাইনারি, 3 অক্টাল, 4 হেক্সাডেসিমাল। এবার সে দশমিক সংখ্যা পদ্ধতি। আগে দেখি দশমিক সংখ্যা পদ্ধতি কি কি আছে। 0 1 2 3 4 5 6 7 8 9। এখানে মোট সংখ্যা কয়টা? 10টা। এই জন্য 10 হচ্ছে কি বেস। এখন সে বেস কি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বেস কি? মৌলিক চিহ্নের মোট সংখ্যাকে বেস বলে। এগুলো কি মৌলিক চিহ্ন। দশমিকের মৌলিক চিহ্ন কয়টা? 0 থেকে 9 পর্যন্ত 10টা, এই জন্য বেস কত? 10। আর বাইনারির মৌলিক চিহ্ন কয়টা? 2টা, 0 আর 1, এই জন্য বেস কত? 2। অক্টালের কয়টা? 8টা, 0 1 2 3 4 5 6 7। মোট কয়টা হয়? 0 থেকে 7 পর্যন্ত মোট 8টা, এই জন্য বেস 8। হেক্সাডেসিমাল আমি সংক্ষেপে লিখছি হেক্সাডেসিমাল। 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9। 9 এর কি লিখুন? 9 এর হচ্ছে 10, এখানে 10 লিখুন। 9 এর হচ্ছে কি a a b c d e আর f। মোট কয়টা হয়? 16টা। দেখেন 0 থেকে 9 পর্যন্ত 9টা, 0 থেকে 9 পর্যন্ত মোট 10টা, 0 থেকে 9 পর্যন্ত 10টা। এর মান a b c d e f হচ্ছে 6টা, মোট কয়টা? 16টা। এখানে এর মান হচ্ছে 10, b এর মান 11, c এর মান 12, d এর মান 13, e এর মান 14, f এর মান 15। এগুলো পরে পরবর্তীতে দেখাবো, কোনো সমস্যা নাই। এবার আসি দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, এগুলো জানা লাগবে। বিভিন্ন প্রশ্নে আসে যে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। এগুলো বিশেষ করে কলেজে পরীক্ষা দিয়ে থাকে। যে সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন 10 এবং বেস 10 তাকে কি বলে? দশমিক সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 10 এবং বেস 10 তাকে কি বলে? দশমিক সংখ্যা পদ্ধতি। এবার সেই বাইনারিতে যে সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন 2 এবং বেস 2 তাকে কি বলে? বাইনারি সংখ্যা পদ্ধতি।
যে সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা 2 এবং বেস 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। এবার সে অক্টালে একই একেবারে। যে সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা 8 এবং বেস 8 তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। হেক্সাডেসিমাল যে সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা 16 এবং বেস 16 তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। যে সংখ্যা পদ্ধতির মৌলিক সংখ্যা 16 এবং বেস 16 তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। তো আজকে এই পর্যন্ত।